এত গরম না, ঘর মুছতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। গামছা নিচ্ছি যাতে হচ্ছে ঘামটা মানে নিচের দিকে নাই আসে। তো এত গরম সে কি আর করবো এখন। মানে আজকে আমি যাচ্ছি একটা বাড়ি পরিষ্কার করব। তো সেই বাড়িটা আর কীভাবে পরিষ্কার করব এবং বাড়িতে কি কি গাছ আছে আপনাদের দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এখন কিন্তু আমি চলে আসছি, দেখুন এই যে গেট আছে, গেট খুলবো, ভিতরে কিন্তু যাব। গেটটা লাগিয়ে রাখি, না হলে যেগুলো আছে তারা ভিতরে চলে আসবে, তখন আমাকে আমার গালাগালি শুনতে হবে। তো প্রথমে আপনাদের বাড়ির অবস্থা এখন কি আছে দেখাই। তো তার আগে দেখুন একটা গাছ, কাগজ ফুলের গাছ। গাছটা প্রায় মাসখানেক আগে কিন্তু লাগানো আছে। এবারে গাছটার গোড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আসছে। কাগজ ফুলের গাছ, এটা কিন্তু মেদিনীপুর থেকে আনছিলাম। তো গাছটার দাম নিয়েছিল 170 টাকা। গাছটা কিন্তু খুব ভালো কিন্তু ফুল ফুটছে, দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু আরও গাছ কিন্তু ছাদের উপরে আছে। ছাদের মধ্যে টবেই লাগানো আছে ড্রাগন গাছ। ড্রাগন গাছ তো কম বেশি সকলেই জানেন। তো দেখুন টবের মধ্যেই কিন্তু ড্রাগন গাছ লাগানো আছে এবং এই ড্রাগন গাছে কিন্তু ফলও ধরছে। বর্ষার সময় কিন্তু এই গাছ থেকে গত বছর 2025 সালে কিন্তু ভালো ফল পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন টবেই কিন্তু লাগানো আছে এবং এই গাছটা থেকে কাটিং করে বাড়িতেও কিন্তু কিছুগুলো গাছ কিন্তু তৈরি করা আছে। লাগানো আছে অস্ট্রেলিয়ান ইন্ডো পাম গাছ। তো এই পাম গাছগুলা মেদিনীপুর থেকেও কিন্তু আনছি। তো এই গাছগা লাগানো আছে, বাড়ির মধ্যে থাকবে, সৌন্দর্য থাকবে, দেখাতে কিন্তু ভালো লাগবে। তো আমাদের এই গাছগুলো লাগানো আছে প্রায় 7-8 দিন আগে লাগিয়েছি। তো গাছটা কিন্তু খুব সুন্দর এবং সতেজ আছে। পিছনের একবার দৃশ্যটা কিন্তু দেখুন। পিছনে আছে সমুদ্র নয়, পুকুরের পরে সেধারে কিন্তু আছে রেল লাইন। তো সকালবেলা এখন গরমকাল, তো এই মানে ছাদের উপরে কিন্তু বাতাস খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যখন এখানে আপনি দাঁড়িয়ে এই পুকুর আর সে পাশে যখন ট্রেনের দৃশ্যটা দেখবেন না, সত্যিই কিন্তু মনে আপনার একটা আলাদা অনুভূতি জাগবে। দেখতে পাচ্ছেন এখন আমি ছাদের উপরে রয়েছি, চারিদিকে কিন্তু উঁচু আর সাইডে সাইডে কিছু কিছু ঘর আছে। তো আর দেরি করবো নি, সকাল হয়েছে। তো কিছুক্ষণ পর আমানকার দোকান খুলতে হবে। আমানকার নিচে ওষুধ দোকান আছে। তো এখন ঘরটা মুছে দিই, 10টার সময় কিন্তু দোকান খোলা হবে। তো আমি ঘর মুছার জন্য কি কি জিনিসকে ব্যবহার করি তো প্রথমে আপনাদের দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ঘর সাফা করার জন্য প্রথমে কিন্তু এরকম একটা বালতি নিয়ে নিচ্ছি এবং বালতির মধ্যে প্রায় 2 লিটার মতো জল আছে। আর তার মধ্যে দিয়ে দিব অ্যাময় কোম্পানির এলওসি, দেখতে পাচ্ছেন অ্যাময় কোম্পানির এলওসি, আর দিয়ে দেবো পারসু। এই দুটাকে, এটা 5 ml, এটা 5 ml, আর সঙ্গে কিছুটা পরিমাণ কেরোসিন তেল। এই 3টা জিনিসকে এই 2 লিটার জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণ আরও 2 লিটার জল দেবো। তারপরে এটা ভালোভাবে ফেনা হবে। ফেনা হওয়ার পর এরকমই থাকবে। প্রায় 10 মিনিট পরে এই জলটাকে দিয়ে গোটা ঘরে কিন্তু পোছা শুরু হবে। আর এই বাড়িটা কিন্তু আমার নয়, আমি এই বাড়িতে কাজ করি এবং কীভাবে সাফা করি সেটা আজকে কিন্তু আপনাদের দেখাইলাম। আমানকার অক্ষয় তৃতীয়ার সময় কিন্তু আমানকার বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়েছিল। তো সেই জন্য কিন্তু গোটা বাড়িতে চারিদিকে জিনিসপত্র কিন্তু একবারে এলোমেলো হয়ে পড়ে আছে। তো সেগুলোকে একটা জায়গায় সরিয়ে কিন্তু জমা করে রাখছি। তারপরে কিন্তু আমাদের ঝাঁট দিতে হবে। সিঁড়িটার উপরে এত ধুলা জমা হয়েছে, মানে পা দিয়ে দেইডি না, পায়ে সব চিটি যাবে। সিঁড়িটাকে আগে ভালোভাবে ঝাঁটিয়ে জমা করি। এবার এই ধুলা তুলায় আমি সমস্ত ধুলাকে ঝাঁটিয়ে তুলে কিন্তু বাইরে ফেলে দেব। এই যে টবগুলা মেদিনীপুর থেকে আনছি। একটা টব কিনতে আমার কিন্তু 180 টাকা করে পড়ছে। 18 ইঞ্চির টব। তো এই টবেই লাগানো আছে অস্ট্রেলিয়ান ইনডোর পাম গাছ। তো গাছগুলা কেমন আর কারা কারা বাড়িতে এইভাবে টবে গাছ লাগান কমেন্ট করে জানাবেন, কারণ আমার গাছ লাগাতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একেবারে উপর থেকে কিন্তু মুছা শুরু করব। আমার ঝাঁট দেওয়া শেষ। আমি প্রথম থেকে একবারে উপর থেকে মুছে একবারে একতলা অবধি যাব। ভিডিওতে যে জিনিসগুলো দেখালাম, যেটা দিয়ে আপনি ঘর মুছবেন, তো এটা কিন্তু সম্পূর্ণ কোনো কেমিক্যাল নেই এর মধ্যে, বা পাথরের আপনাদের কোনো রকম কিন্তু কোনো ক্ষতি করবে না। তো আপনারা এইভাবে কিন্তু ঘর মুছতে পারেন। এইভাবে ঘর মুছলে কিন্তু আপনাদের ঘরের মধ্যে যদি কোনো রকম ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্যারাসাইট যাবতীয় যদি কিছু থাকে, এটা কিন্তু মেঝে থেকে মেরে ফেলতে সাহায্য করবে। আর পাথরের কিন্তু গ্লেজ কমতে দেবে না। তো আপনারা চাইলে এগুলা কিনে কিন্তু বাড়িতে ঘর মুছতে পারেন। আর সপ্তাহে কিন্তু একবার কিন্তু ঘর মুছা জরুরি। কারণ মেন কথা, এরকম কষ্ট করে পাথর বসানোর পরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে কিন্তু জিনিসের যত্ন থাকবে না। তো এখন কিন্তু আমার ঘর মুছা শেষ। তো আমার ঘর মুছতে প্রায় সময় লাগলো 1.5 ঘন্টা। তো আপনি কোনোদিন যদি ঘর মুছে থাকেন কমেন্ট করে জানান। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আপনি যদি গ্রাম ভালোবাসেন, গ্রামের সংস্কৃতি ভালোবাসেন, তাহলে কিন্তু এই ভাইটাকে সাপোর্ট করে ভাইটার সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকুন।